গাইবান্ধায় কোমল পানীয়র পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন আব্দুল হাকিম খান নামের এক অটোরিকশা চালক। বাড়িটি নির্মাণে খরচও পড়েছে কম। স্থানীয়রা এর নাম দিয়েছেন বোতল বাড়ি। বৈচিত্র্যময় বাড়িটি দেখতে অনেকেই ভিড় করছেন। ওই বোতল সংগ্রহ করতেছে অন্য খানে দোকানপাটে, মানে আমরা করছিলাম এই পাগল হয়েছে। এখন দেখা যায় সবাই আসে দেখে, এখন ভালো দেখা যায়। এখন যে ঘর দিছে দেখি, এখন নিজেরও খুশি, বলে হোক না হয় নাম হবো বলে আমার ভাসতে এটা করছে। অটোরিকশা চালক আব্দুল হাকিম গাইবান্ধা জেলা শহর থেকে ২০ কিলোমিটার অদূরে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের বাসিন্দা। আব্দুল হাকিম খানের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ৫ বছর ধরে তিনি অটোরিকশা চালান। একদিন ইউটিউবে দেখতে পান ফেলে দেওয়া কোমল পানীয়র বোতল দিয়ে বাড়ি বানানো যায়। সেই থেকে তার মনে বাসনা জাগে তিনিও বোতল দিয়ে একটি বাড়ি তৈরি করবেন। অটো চালানোর সুবাদে তিনি বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া বোতল সংগ্রহ করতে থাকেন। পরবর্তী সময়ে রাজমিস্ত্রি ডেকে এনে বোতল দিয়ে বাড়ি তৈরি করেন। আমি ইউটিউবে দেখছি এই বোতল বাড়ি, বা আমার মামা শ্বশুর উনিও বোতলে বাসা করছে। পরে ওনার বাসা দেখছি, দেখার পর উনি বললাম যে মামা এরকম বাসা আমার একটা বানিয়ে দেন। উনি বললো যে মামা তুমি এটা পারবা না। মামা বললাম যে আমি ইনশাল্লাহ পারবো, যদি পারো তাহলে আমি বানিয়ে দিয়ে আসবো। দেখ আমি অনেক পরিশ্রম করে অনেক জায়গায় ভাঙড়ির দোকান থেকে বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে মিস্ত্রি ডাকছি, ডাকার পরে রমজান আসছে, কাজ করে গেছে, যাই কি ইনশাল্লাহ আর কাজ শেষ পর্যায়ে। বোতল দিয়ে বাড়ির কাজ করছেন রংপুরের হারগাছা গ্রামের রাজমিস্ত্রি বাদশা মিয়া। এই কাজে আমার নিজের অভিজ্ঞতায় আমি এগুলো কাজ করি। আমার নিজের বাসা আমি করছি, ভাগ্নি জামাই আমার বাসা দেখতে যায়, তা বলে তো আমাকে একটা এরকম বাসা করে দেয়। ঠিক আছে, তো মালপানি সংগ্রহ করেন, করে দেবো। তারপর এনার আসি সাজেশন দিয়ে এনার বাসা করে দিলাম। তাতে 3টে রুম করলাম, কত গেল 18,000। ৩০ বছরের রাজমিস্ত্রির কাজ করার সুবাদে বাড়িঘর তৈরির অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতার আলোকে তিনি বোতল দিয়ে বাড়িটির কাজ করেছেন। মিস্ত্রি বাদশা মিয়া বলেন, বাড়িটি তৈরির শুরুতে প্রাথমিকভাবে সিমেন্টের খুঁটি দিয়ে অবকাঠামো তৈরি করেন। এরপর প্লাস্টিকের বোতলগুলোয় বালু ও মাটি ভর্তি করে সিমেন্ট দিয়ে দেয়ালের গাঁথনি করেন। গাঁথনির উপরে দেন টিনের চাল। এভাবেই তৈরি হয় প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি। ইটের তৈরি বাড়ির চেয়ে এই বাড়িতে গরম কম লাগবে। এ বিষয়ে প্রকৌশলী শাহিদুল ইসলাম বলেন, প্লাস্টিকের তৈরি বাড়িগুলো সৌন্দর্য বর্ধন হিসেবে মানুষ করে থাকে। ঘরগুলো না দেখলে টেকসইয়ের বিষয়ে ভালোভাবে বলা যাবে না। এভাবে বাড়ি করলেও ঝুঁকি কম থাকে যদি দেওয়াল গাঁথনির আগে চারদিক দিয়ে পিলারগুলোতে পরিমাণ মতো রড, সিমেন্ট, বালু ব্যবহার করা হয়। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।